ড্রাইভার যাও। কোথাও যাচ্ছি আমরা? আজ ডিনারটা বাইরেই করবো। ও, কালকে নাকি মেঘলার সঙ্গে দেখা করতে যাচ্ছ? মেঘলার সাথে দেখা করতে যাবো কেন? শুনলাম বিজনেসের কারণে নাকি নতুন করে মিটিং করছো ওর সাথে। কে বলেছে? সাব্বির। কেন, ভুল বলেছে? না, ঠিকই বলেছে। আজকাল দেখছি ঘরে বাইরে সব ইনফরমেশন সাব্বির তোমাকে দিচ্ছে। এতে তো দোষের কিছু নেই। দোষের কিছুই নেই। বিজনেসে অনেক সময় মুখোমুখি হতে হয়। হ্যাঁ, আমি জানি দেখা হতেই পারে। ভেবেছিলাম তোমাকে আটকাবো, কিন্তু দেখো আমি তো সেটাও পারবো না। কারণ যে মেয়ের কখনো সন্তান হবে না, সে মেয়ে চাইলেও স্বামীর উপর সব ধরনের অধিকার দেখাতে পারে না। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। শুধু একটা কথা মনে রেখো, বৃষ্টি নামে একটা মেয়ে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, তাকে কখনো কষ্ট দিও না। আসসালামু আলাইকুম। আপনার দেওয়া ঘটনাগুলোকে ভিত্তি করে আরেকটি ভিন্নধর্মী রিভিউ গল্প। মেঘলার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিনটি শুরু হয় যখন তাকে জানিয়ে দেওয়া হয় সে আসলে সেই মেয়ে নয় যাকে সবাই এতদিন শালিমা চৌধুরী বলে চিনে এসেছে। এক মুহূর্তেই তার পায়ের নিচের মাটি সরে যায়। যে অফিসে সে মালিকের চেয়ারে বসে সিদ্ধান্ত নিয়েছে, সেই অফিসেই তাকে প্রতারক বলে অপমান করা হয়। অফিসের মিটিং রুমে যখন সবাই জড়ো হয়, তখন আলতাফ একের পর এক অভিযোগ তুলতে থাকে। তার দাবি মেঘলা আসলে বস্তির মেয়ে এবং কোটি টাকার সম্পত্তির লোভে শালিমার পরিচয় ব্যবহার করেছে। প্রথমে কেউ বিশ্বাস না করলেও পরিস্থিতি পাল্টে যায় যখন এক ব্যক্তি স্বীকার করে যে বহু বছর আগে টাকার বিনিময়ে একটি শিশুকে বিক্রি করা হয়েছিল, আর সেই শিশুই নাকি বর্তমানের মেঘলা। মেঘলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বিশ্বাসই করতে পারে না যে যাদের সে বাবা মা বলে জেনেছে তারা তার কাছে এত বড় সত্য লুকিয়ে রেখেছে। অপমান আর কান্না নিয়ে সে ফিরে যায় নিজের বস্তির বাড়িতে ফিরে মেঘলা বাবা মার কাছে জবাব চায়। কেন তাকে মিথ্যা স্বপ্ন দেখানো হলো? কেন তাকে রাজপ্রাসাদের স্বপ্ন দেখিয়ে শেষে অপমানের আগুনে পুড়তে হলো? অবশেষে তার বাবা স্বীকার করে লোভের কারণেই তারা এই নাটক সাজিয়েছিল। সেই স্বীকারোক্তি শুনে মেঘলার বুকটা আরও ভেঙে যায়। সে বুঝতে পারে তার পরিচয়, সম্মান, ভালোবাসা সব কিছুই আজ প্রশ্নবিদ্ধ। অন্যদিকে অনেক কিছুতেই এই গল্প বিশ্বাস করতে রাজি নয়। তার দৃঢ় বিশ্বাস পুরো বিষয়টি একটি ষড়যন্ত্র। রাতুল পরিকল্পনা করেই মেঘলাকে সরিয়ে দিয়েছে, কারণ যতদিন মেঘলা কোম্পানির দায়িত্বে ছিল ততদিন অনিকের স্বার্থে আঘাত লেগেছিল। এদিকে বৃষ্টির মনেও শুরু হয় নতুন ঝড়। সে বুঝতে পারে অনিক এখনও মেঘলাকে ভুলতে পারেনি, তাই সে কষ্ট পেয়েও অনিককে আটকে রাখতে চায় না। শুধু বলে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কাউকে ভালোবেসে তাকে জোর করে বেঁধে রাখা যায় না। এরপর অনিক সরাসরি কোম্পানিতে গিয়ে দেখে মেঘলার জায়গায় অন্য একজন বসে আছে। নিজেকে আসল শালিমা দাবি করে সেই মেয়ে, কিন্তু অনিক বুঝতে পারে এখানে বড় ধরনের খেলা চলছে। তার সন্দেহ আরও গভীর হয় যখন রাতুল প্রকাশ্যে মেঘলাকে অপমান করতে শুরু করে। এরপর অনিক চলে যায় বস্তিতে। সেখানে গিয়ে সে জানতে পারে মেঘলাকে নাকি ছোটবেলায় ময়লার স্তূপের পাশে পাওয়া গিয়েছিল। এই তথ্য শুনে তার বিশ্বাস আরও দৃঢ় হয় যে মেঘলাই আসল শালিমা, কারণ ঘটনাগুলো একে অপরের সাথে আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে। অনেক সিদ্ধান্ত নেয় সত্য যাই হোক না কেন সে শেষ পর্যন্ত খুঁজে বের করবে। প্রয়োজন হলে পুরো শহরের সামনে রাতুলের মুখোশ খুলে দেবে। অন্যদিকে মেঘলা সব কিছু হারিয়ে হতাশ হয়ে পড়লেও অনিকের কথায় তার মনে আবারও আশার আলো জাগতে শুরু করছে। কিন্তু এদিকে রাতুলের খেলা থেমে নেই। সে নতুন তথাকথিত শালিমাকে নিয়ে বিলাসবহুল জীবনযাপন শুরু করেছে। সম্পদের অহংকারে সে এতটাই অন্ধ হয়ে গেছে যে নিজের আশেপাশের মানুষদেরও অপমান করতে দ্বিধা করছে না। পর্বের শেষ দিকে দেখা যায় অনিক বারবার মেঘলার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু মেঘলা ফোন ধরছে না। সে নিজের ভাঙা পরিচয়, হারিয়ে যাওয়া সম্মান আর ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে গভীর অন্ধকারে ডুবে আছে। এখন প্রশ্ন একটাই, মেঘলা কি সত্যিই বস্তির মেয়ে, নাকি সেই আসল শালিমা চৌধুরী? অনেক কি পারবে ষড়যন্ত্রের জাল ছিঁড়ে সত্য সামনে আনতে? আর রাতুলের এই ক্ষমতার খেলা কতদিন চলবে? এই রহস্যের উত্তর মিলবে আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।